বাবা চেয়েছিলেন ছেলেটা বুঝুক টাকা উপার্জন করা কতটা কঠিন, তাই তিনি সাইন করলেন এক টেলিভিশন শোতে, ফাদার সান আইডেন্টিটি সোয়াপ। এখন বাবা যাবে স্কুলে আর ছেলে করবে অফিসে কাজ। বাবা ভেবেছিলেন এই শো শেষে ছেলেটা শিখবে পরিশ্রমের মূল্য কি, কিন্তু অফিসে প্রথম দিনেই ছেলেটার কিছু অদ্ভুত লাগলো। সে সংখ্যার বিষয় ছিল দারুণ তীক্ষ্ণ। এক নজরেই বুঝে ফেলল কোম্পানির ইনভেস্টমেন্ট দিক একদম ভুল। যদি কিছু না করা হয় 3 মাসের মধ্যেই কোম্পানি ডুবে যাবে। বাবাকে বাঁচানোর জন্য ছেলেটা নিল এক বড় রিস্ক। সে পুরো কোম্পানির টাকা এক অকারণ স্টকে বিনিয়োগ করে দিল। সব কর্মচারী হতবাক। সবাই বলল এখনই বিক্রি করো, ক্যাপিটাল বাঁচাও। কিন্তু ছেলেটা উল্টো কাজ করল। সে 50 গুণ লেভারেজ নিয়ে অনলাইনে এক বিশাল বেট বসিয়ে দিল। অবজারভাররা বলল এটা তো পাগলামি। কর্মচারীরা নতুন চাকরি খুঁজতে শুরু করলো। ঠিক তখনই ব্রেকিং নিউজ এলো, যে স্টকে ছেলে বিনিয়োগ করেছিল সেটাই এখন আকাশ ছোঁয়া বাড়ছে। মাত্র 1 ঘন্টায় কোম্পানি উপার্জন করলো $20 মিলিয়ন। অফিসে নিস্তব্ধতা, তারপর হইচই। কিন্তু ছেলেটা এখানেই থামল না। সে ওই 20 মিলিয়ন আবার বিনিয়োগ করলো, এবার ড্রোন স্টকে, এবং 100 গুণ লেভারেজ নিল। সবাই চমকে গেল। কেউ বলল ড্রোন মার্কেট তো শেষ হয়ে গেছে। ছেলেটা শুধু হেসে বলল ওয়েট অ্যান্ড ওয়াচ। একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট ঠাট্টা করে বলল ও শুধু ভাগ্যবান, জিনিয়াস না। ছেলেটা শান্তভাবে বলল চলো বাজি ধরি, আমি জিতলে কোম্পানির দায়িত্ব আমার, হারলে আমি এখানে ক্লিনার হিসেবে কাজ করব। এক্সপার্ট হেসে হাসতে চ্যালেঞ্জ গ্রহণ করলো। ওদিকে স্কুলে খবর পেলেন তার ছেলে কোম্পানির জন্য কোটি কোটি ডলার কামিয়ে ফেলেছে। তিনি একটু স্বস্তি নিতেই শুনলেন ছেলেটা আবার ড্রোন স্টকে ইনভেস্ট করেছে। বাবা রেগে উঠলেন, এবার আমি ওকে শিক্ষা দেব। প্রথম দিকে এক্সপার্টের কথাই সত্যি মনে হচ্ছিল। ড্রোন স্টক পড়ে যাচ্ছিল, অন্য সব সেক্টর বাড়ছিল। বোর্ড বলল বিক্রি করো, ক্ষতি বাড়িও না। সবাই ভাবলো ছেলে এইবার হারবে। ঠিক তখনই এলো বিশ্বব্যাপী ব্রেকিং নিউজ, যে প্রচলিত যুদ্ধাস্ত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এখন পুরো পৃথিবী ড্রোন প্রযুক্তির দিকে ঝুঁকছে। এক মুহূর্তে ড্রোন স্টক আকাশ ছুঁয়ে ফেলল। কোম্পানির সবাই উল্লাসে ফেটে পড়ল। ছেলেটা কোম্পানিকে বাঁচিয়ে ফেলেছিল। এক্সপার্ট তবু বলল ও ভাগ্যবান ছিল। ছেলেটা দাঁড়িয়ে বলল ভাগ্য নয়, যুক্তি ছিল। সে নিজের 2 ইনভেস্টমেন্টের পুরো বিশ্লেষণ দেখালো, তারপর হাসি মুখে বলল ইউ লুজ। সবাই তখন বুঝলো সবসময় অভিজ্ঞতা নয়, কখনো কখনো নতুন চিন্তাই আসল শক্তি।